আমাদের কাছে অনেকেই আসেন যে তাদের চোখের চারপাশ কালো হয়ে আছে, বা যাকে আমরা ডার্ক সার্কেল বলি। তো এটা নিয়ে তারা আসেন এবং আমাদেরকে প্রশ্ন করেন যে স্যার এটার কারণ কি? এটার কারণটাকে যদি আমরা বলি এভাবে যে এটা আসলে খুব সিম্পল কারণে হতে পারে, আবার একটু জটিল কারণে হতে পারে। সিম্পল কারণগুলোই বেশি। যেমন আ যার ঘুমের সমস্যা হয়, অর্থাৎ সে গভীর রাত পর্যন্ত সজাগ থাকে, এক্ষেত্রে হতে পারে। আবার অনেকের দেখা যায় যে সে চোখ খুব রাব করে, চারপাশ চুলকায় চোখের, এক্ষেত্রেও হতে পারে। আবার কারো দেখা যায় যে প্রচণ্ড স্ট্রেস নিয়ে সে কাজ করছে। এই ৩ টা কারণকে আমরা আসলে সিম্পল কারণের মধ্যে বলতে পারি। আরেকটা কারণও আছে যেটাকে একটু জটিলতার মধ্যে দিতে হয়, যে যাদের বাওয়েল মুভমেন্ট ঠিকমতো হয় না। অর্থাৎ পায়খানা ঠিকমতো হচ্ছে না, কনস্টিপেশন আছে বা অন্য কোনো সমস্যা আছে। এক্ষেত্রে কিন্তু আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেয়ে তার পরামর্শ নেওয়া উচিত। এছাড়া আরও কিছু কারণ আছে, জেনেটিক্যাল ফ্যাক্টর। যেমন ধরেন, জেনেটিক্যালি অনেকের দেখা যায় যে আ সমস্যা আছে। অর্থাৎ মেলানিন পিগমেন্টেশন যেটা হয়, সেই পিগমেন্টেশনটা আসলে জেনেটিক্যালি ডিটারমাইন্ড। এটা কারো জন্য বেশি থাকে, কারো জন্য কম থাকে। যার কারণে এটা কিন্তু হতে পারে। এটা যদি হয় সেক্ষেত্রে আসলে তেমন করণীয় কিছু নেই। বাট অভ্যাসের যে আগের কথাগুলো বললাম, এগুলো কিন্তু একটু অভ্যাসের পরিবর্তন। অর্থাৎ আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে একটু মডিফিকেশন করেন তাহলে হয়। আর অন্যতম যে কারণটা, যেটা আসলে সবচেয়ে বেশি আমাদের কাছে মনে হয়, সেটা হলো ডিহাইড্রেশন। এখানে এই ডিহাইড্রেশন বোঝানোর আগে একটা কথা যদি আমি বলি, সেটা হলো যে চোখের অ্যানাটমি, অর্থাৎ চোখের যে পাতা, এই পাতাটা কিন্তু খুবই থিন, ভেরি থিন স্কিন দিয়ে এটা তৈরি। যার কারণে কোনো কিছু হলেই এটা, মানে আপনি যদি পানি বেশি খান তাহলেও যেমন সেটা দেখা যেতে পারে। আবার পানি কম খেলেও এটা খুব দ্রুতই ডিহাইড্রেশন হয়। যার জন্য এটা একটু দেবে যায়। দেবে গেলে তখন এটার কালারটা চেঞ্জ হয় এবং এটা শ্যাডো পড়ে যায়। মনে হয় যে ডার্ক সার্কেল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে সঠিকভাবে পানি খেতে হবে। ডিহাইড্রেশন হতে পারবে না। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো স্কিন সান এক্সপোজারে যদি বেশি যান তাহলে এক্ষেত্রে কিন্তু হতে পারে। অর্থাৎ আল্ট্রাভায়োলেট রের একটা ইফেক্ট কিন্তু এখানেও আছে। তো আমার মনে হয় যে আমি যে কথাগুলো বললাম, আপনারা যদি এই জিনিসগুলো একটু মেনে চলেন তাহলে এক্ষেত্রে যে সাধারণ কারণের জন্য যে ডার্ক সার্কেলগুলো হয় তা আপনি এটা থেকে মুক্তি পাবেন। তবে যে কারণগুলো একটু জটিল সেটার ক্ষেত্রে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। যেটা বলেছিলাম যে কখনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে হতে পারে, কখনো আপনাকে স্কিন স্পেশালিস্টের কাছেও যেতে হতে পারে। আর আমাদের কাছে আসবেন, যদি এরপরেও না যায় তাহলে আমরাও দেখব যে আর অন্য কোনো কারণ আছে কিনা।